আনরিয়েল কন্ডিশনস, দ্যাট মিন্স নট ট্রু। যে কন্ডিশন সাধারণত অবাস্তব হয় অর্থাৎ বাস্তব হয় না বা সত্যি হয় না তাকে আনরিয়েল কন্ডিশন বলে। লেটস সি দ্য স্ট্রাকচার, দ্যাট ইজ প্রেজেন্ট অর ফিউচার টাইম। ইফ প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট টেন্স প্লাস would or could or might plus verb in simple form. Let's see the example. If I had the time, I would go to the beach with you this weekend. যদি আমার সময় থাকতো আমি তোমার সাথে বিচে যাইতাম। এখানে প্রকৃতপক্ষে সঠিক অর্থটা হলো I don't have the time, I am not going to the beach with you। অর্থাৎ আমার সময় নেই, আমি তোমার সাথে বিচে যেতে পারছি না, বা আমার সময় নেই, আমি তোমার সাথে বিচে যাচ্ছি না। সুতরাং এটা স্পষ্ট যে এই কন্ডিশনটা সংগঠিত বা কার্যকর হওয়া সম্ভব নয়, যেহেতু তা ইতিমধ্যে অতীত হয়ে গিয়েছে। ইফ আই হ্যাড দ্য টাইম, যদি আমার সময় থাকতো, অর্থাৎ এখন আর এটা সম্ভব না, তাই এটাকে আনরিয়েল কন্ডিশন বলে। দেয়ার ইজ আ লট অফ এক্সাম্পল ইউ ক্যান সি। দেন ইন পাস্ট টাইম the structure is that if plus subject plus past perfect plus would or could or might plus have plus verb in past participle. Let's see the example. If we had known that you were there, we would have written you a letter. That means we didn't know what you were there. We didn't write you a letter. এখানে if ক্লজটি past perfect হয়েছে, তাই মেন ক্লজটি would have দিয়ে হয়েছে। There is a lot of example also you can see. Hope you understand. Then there is a note, that is it is also possible to indicate a past unreal condition without using the word if. In this case, the auxiliary had is placed before rather than after the subject. This clause will usually come first in the sentence. if ওয়ার্ডটি ব্যবহার না করে past unreal condition গঠন করা সম্ভব। এক্ষেত্রে auxiliary hadটি বাক্যের প্রথমে চলে আসবে, তারপর সাবজেক্ট হবে। এই ক্লজটি সবসময় বাক্যের প্রথমে আসবে, কখনো বাক্যের মাঝখানে আসবে না। The structure is that had plus subject plus verb in past participle. Let's see the example, that is had we known that you were there, we would have written you a letter. এখানে if ওয়ার্ডটি ব্যবহার হয়নি, তাই had অক্সিলারিটি বাক্যের প্রথমে আসছে, এরপর সাবজেক্ট we হয়েছে, আর had ক্লজটি বাক্যের প্রথমে আসছে, মাঝখানে আসেনি। There is another example you can see. Then the above rules indicate the most common method of using tenses in conditional sentence. However, if the two actions clearly happened at quite different times, verbs should show that difference. Conditional sentence এ টেন্স ব্যবহারের সবচেয়ে কমন মেথড হলো উপরের রুলস গুলো। যাই হোক, যদি দুটি কাজ সম্পূর্ণ ভিন্ন সময় সংঘটিত হয় তাহলে ভার্ব গুলো ভিন্নভাবে দেখতে হবে। লেস কমন, তুলনামূলক কম কমন যেগুলো, সেটা হচ্ছে ইফ শি হ্যাড সিন দ্য মুভি শি উড টেল ইউ। মোর কমন, যেটা বেশি কমন, সেটা হচ্ছে ইফ শি হ্যাড সিন দ্য মুভি শি উড হ্যাভ টোল্ড ইউ। এখানে নিচের মেথডটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ট্রাই টু ইউজ দিস। থ্যাংক ইউ।